আপনি রিয়া? জি, কেন কি হয়েছে? আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন, আমি কি করেছি? আজ থেকে 3 বছর আগে আপনি শান্ত নামে এক যুবককে খুন করেছেন। কি? শান্ত খুন হয়েছে? আমি তো শুনেছি ও আত্মহত্যা করেছে। শান্তর বোন আপনাদের নামে থানায় মামলা করেছে, যেতে হবে আপনাকে। ওয়েট, আমি একটা কল দিই। এই ওয়েট, কাকে ফোন দিচ্ছ তুমি? এমপি কে? জি স্যার, আমি ওনার অফিসে চাকরি করি। ওসব এমপি কে ফোন দিয়ে কোনো লাভ হবে না। এমপির পাওয়ার এখানে চলবে না। আপনি চলেন। ওকে, জি আসেন। আপনি এখানে কি করেন? এটা আমার ফ্রেন্ডের বাসা। আপনার ফ্রেন্ডের বাসা? আপনার ফ্রেন্ড কে? আরোহী। আরোহী ফ্রেন্ড? এই চক্রের লোক। এই ধরো, এই গাড়ি তোলো। আসেন, ব্যবস্থা করো। আসেন। এই যান। আপনারা আমাদের বাসাতে? আপনাদের থানায় যেতে হবে। কেন? আমরা কি করেছি? শান্তর বোন আপনাদের নামে মামলা করেছে। কি? ওয়েট, আমি সাগরকে ফোন দিচ্ছি। কাউকে ফোন করা যাবে না। হ্যালো। হ্যাঁ সাগর, আমাদের বাসাতে পুলিশ এসেছে, আমাকে আর আরোহীকে থানায় নিয়ে যাচ্ছে। শান্তর বোন নাকি আমাদের নামে মামলা করেছে। কি? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। কথা বলা যাবে না। চলেন। এই নাও, আসেন। আসুন। এই সাইফ, তুমি কি জানো এইমাত্র আরোহীদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে পুলিশ। কোন মামলায়? শান্ত হত্যা মামলায়। কি বলেন? হ্যাঁ ঠিক বলছি, এবার তোমাকে অ্যারেস্ট করবে। তোমাকে। আমি তো নির্দোষ, আমাকে কেন এসবের ভিতরে জড়াচ্ছে? তোমাকে আমি যেটা বলি তুমি সেটা করো। তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি একটা কাজ করতে পারো। বলেন আমাকে কি কি করতে হবে? তুমি কোর্টে গিয়ে সাক্ষী দিবে শান্ত হত্যা মামলায় আরোহী, মিরাজ সবাই জড়িত। পারবে না? হ্যাঁ ঠিক আছে, আমি পারবো। মিরাজ তুই থাক, আমি যাবো আর আসবো। কি হয়েছে ভাই? কিছু হয়নি। কি হয়েছে আমাকে বলেন, কিছু তো একটা হয়েছে। সব কিছু তোকে বলতে হবে কেন? তাহলে আমি বন্ধু হিসেবে কেন আছি? তুই থাক, আমি যাবো আর আসবো। আচ্ছা নাইম ভাই, কি করবো এখন? এখন মিরাজ আর সাগরকে অ্যারেস্ট করব। এরপর সব কয়টারে নিয়ে কোর্টে চালান করে দেবো। যা করার কোর্ট করবে। আচ্ছা আপনি শোনেন, একটা খুব ভালো লয়ার ধরবেন। আর ওই যে শান্ত আছে না, ওর বোনকে ফোন দেন দ্রুত। কিন্তু শান্তর বোনের ফোন তো বন্ধ পাচ্ছি। কি বলেন ভাই, এটা কোনো কথা? এত কিছু করলাম আপনাদের জন্য, এখন যদি ফোন না ধরে তাহলে কেমনে কি? ট্রাই করেন। ট্রাই তো করেই যাচ্ছি। তোমাকে পুলিশ ধরবে। তুমি আরোহীদের ফ্রেন্ড না? হ্যাঁ আমি ওদের ফ্রেন্ড, কিন্তু ক্লোজ ফ্রেন্ড ছিলাম না।
এই জন্যই তোমাকে ফাঁসিয়ে দিই। এখন আমি কি করব? যা সত্যি তাই বলে দাও। আমি তো কিছুই জানি না। তোমার কিচ্ছু জানা দরকার নাই, তুমি খালি কোর্টে যাবা, কোর্টে যাওয়ার পরে তুমি সাক্ষী দিবে, বেঁচে যাবে। তুমি বাঁচতে চাও না? হ্যাঁ। আমি তোমাকে যেমনে যেমনে বলি তুমি তেমনে তেমনে করো, সাক্ষী দাও, বুঝছো? ও মিথ্যে সাক্ষী দিলেই বেঁচে যাবে? আমি কিচ্ছু করিনি, আমি কিছু জানি না। তুই কিচ্ছু জানিস না, কিচ্ছু করিস তুই না? না। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? ধর ওকে। হ্যাঁ। আপনি আমার ফ্রেন্ডদেরকে অ্যারেস্ট করেছেন কেন? শান্তর বোন ওদের নামে কেস করেছে, তাই তো? শান্তর বোন তো আমার নামেও কেস করেছে। আপনাদের কি উচিত ছিল না আগে আমাকে অ্যারেস্ট করা? করেননি কেন? যারা চুনোপুঁটি আপনি শুধু তাদেরকেই অ্যারেস্ট করেছেন। কি মনে করেছেন ওদের পাশে কেউ নেই? ওদের পাশে ওদের বন্ধু আছে, আর এই বন্ধু ওদের পাশে যতক্ষণ আছে ওদের কিছুই হবে না। গত কয়েক মাস আগে আমি এই লোকটার নামে থানায় অ্যাটেম্প টু মার্ডারের কেস করে গিয়েছিলাম। ও এখনো বাহিরে কি করছে? আপনারা তো কেউ এখনো ওকে ধরতে পারেননি। একটি মিথ্যে বানোয়াট ইনফরমেশনের উপর ভিত্তি করে আপনারা ওদেরকে অ্যারেস্ট করেছেন। শান্ত কি মার্ডার হয়েছিল? 3 বছর আগে একটা ছেলে সুইসাইড করেছে। কেন সুইসাইড করেছে? কারণ স্কুল থেকে তাকে রাস্ট্রিকেট করা হয়েছিল, আর সেই খবর তার ফ্যামিলি জানার পর তাকে বাসায় উঠতে দেয়নি। সেই দুঃখ কষ্ট সহ্য না করতে পেরে শান্ত ক্লাবে যে সুইসাইড করে। সব ইনফরমেশন আছে আমার কাছে। আমি গত সপ্তাহে থানায় এসে সব দিয়ে গিয়েছি। আপনি ফাইলগুলো চেক করেন, সব পেয়ে যাবেন। এই সাইকোটা শান্তর বোনকে উল্টাপাল্টা বুঝিয়েছে, আর আমার ফ্রেন্ডদেরকে ভয় দেখিয়ে থানায় এসে এইটা স্বীকার করতে বলেছে আমরা শান্তকে খুন করেছি, আর এটা ওরা নিজের চোখে দেখেছে। শান্ত আমার বেস্ট ফ্রেন্ড ছিল স্যার, বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডের জন্য জান দিতেও পারি, জান নিতেও পারি। আর আপনি আমাকে বলছেন আমরা সবাই মিলে আমাদের বেস্ট ফ্রেন্ডকে আমরা খুন করে ফেলেছি। আপনি পারবেন? আপনি পারবেন আপনার বেস্ট ফ্রেন্ডকে খুন করতে? এটাও সম্ভব? হ্যালো, মিরাজের অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। আপনারা দ্রুত হসপিটালে চলে আসেন। আমি আসছি। এই তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল। এই আপনি বিষয়টা খুলে বলেন তো। স্যার আমাকে বাঁচান স্যার, ওরা সবাই মিলে আমাকে ষড়যন্ত্র করতেছে, আমাকে ফাঁসে দেওয়ার চেষ্টা করতেছে, ওরা আমাকে মেরে ফেলবে স্যার। আর স্যার একটা কথা স্যার, শান্ত সুইসাইড করলেও ওর মৃত্যুর পিছনে ওরা দায়ী, ওরা প্রত্যেকে দায়ী স্যার, প্রত্যেকে দায়ী। কিভাবে? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল বল কিভাবে? কিভাবে কিভাবে কামাল, ওকে গ্রেফতার করো, এক্ষুনি গ্রেফতার করো। আর ওদেরকে ছেড়ে দাও, নিয়ে যাও ওকে। চল স্যার, চল চল স্যার, আমি অনেকদিন অফিস করি না স্যার। স্যার আপনার সাথে আমার কিছু কথা আছে। স্যার 3 বছর আগে ঠিক এভাবেই আমাদেরকে পানিশমেন্ট দেওয়ার কারণে আমাদের প্রত্যেকটা ফ্রেন্ডের জীবন নষ্ট হয়ে গিয়েছে। স্কুল লাইফে আমরা ছোট ছিলাম,
ভালো মন্দ বোঝার ক্ষমতা আমাদের ছিল না। আমরা হাজারো ভুল করব, কিন্তু শিক্ষক হিসেবে শুধরে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আমরা অন্যায় করব, আপনারা আমাদেরকে শাস্তি দিন, কিন্তু প্লিজ আমাদেরকে দূরে সরিয়ে দেবেন না। ভাগ্যিস মিরাজ সেদিন পরীক্ষার খাতা চুরি করার বিষয়টি স্বীকার করেছিল, তা না হলে তো আপনারা বিচার করতে পারতেন। মিরাজ সেদিন কিছুই স্বীকার করেনি, আমি মিথ্যা বলেছিলাম। এই ছেলে বলো, মানুষ শিক্ষা অর্জন কেন করে? শিক্ষা মানুষকে আলোকিত করে, জ্ঞান বাড়ায়। এই জ্ঞানের মধ্যে যদি তুমি 2 নম্বরই করো, তাহলে তুমি ভবিষ্যতে কি করবে? তুমি নিজেই তো লসের মধ্যে পড়ে যাবে। স্যার এইসব কথা বলে কোনো লাভ নেই, ওকে জিজ্ঞাসা করেন ওর সাথে কে কে জড়িত ছিল। কেউ না স্যার, এগুলোর সাথে আমিই জড়িত। সত্যি করে বলো মিরাজ, আর নয় কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। স্যার আমার বন্ধুরা আমাকে হেল্প করেছিল, কিন্তু কেউ এগুলোর সাথে জড়িত না, সবই আমার দোষ। তোমরা যেন সবকিছু স্বীকার করো, সেজন্য আমি বলেছিলাম। মিরাজ সব দোষ নিজের কাঁধে নিয়েছিল। তার মানে মিরাজ সেদিন কিছুই স্বীকার করেনি, সব দোষ নিজের কাঁধে নিয়েছে। আর আমরা আজও জানি মিরাজ দোষী। সাথী সাথী মিরাজ হসপিটাল, আমাদেরকে এখনই যেতে হবে, চল। স্যার আমি না অনেকদিন অফিস করি না স্যার, আমি কালকে থেকে একটু অফিস করতে চাই স্যার, আমাকে একটু অফিস করার ব্যবস্থা করে দেন না স্যার। শোন, এখন থেকে তুই এখানে অফিস করবি, এটাই তোর অফিস, আমি তোর বস। সাথী, হ্যাঁ বল, কি অবস্থা তোর? এখন কেমন লাগছে? সবাই আসছে? হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে আছে। আমি শেষবারের মতো সবার সাথে একবার দেখা করতে চাই, ডাক দে। আচ্ছা ঠিক আছে। সাইফ, আহনাফ, কেমন আছিস? তুই ভালো আছিস? হ্যাঁ, খুব ভালো আছি। দোস্ত, তুই মারা যাবি? আমি না এটা সত্যি বিশ্বাস করতে পারছি না। আরে কাঁদিস না, ওর জন্য দোয়া কর, ও সুস্থ হয়ে যাবে। আয়। মিরাজ সেদিন আমাদের সত্যি অনেক ভুল হয়ে গিয়েছিল। সেদিনও উচিত ছিল তোমাদেরকে একটু প্যাদানি দিয়ে ঠিকঠাক করে না, কিন্তু এত কঠোর সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত হয়নি। সরি মিরাজ। স্যার, কপালে যা ছিল তা তো হবেই। আপনার সাথে একটা কথা বলার ছিল, প্লিজ আমার একটা কথা রাখবেন। অনেক দিন ধরে বলবো বলবো করে আর বলা হয়নি। কি কথা বলো? স্যার, শান্তর বোন খুব ভালো মেয়ে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনার সাথে খুব ভালো মানাবে। আপনি তো বিয়ে করেননি, আপনি তাকে বিয়ে করে নেন। কি বলছো এসব? স্যার প্লিজ আমার এই একটা কথা রাখেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা ভেবে দেখব। তুমি ভালো থেকো, আমি গেলাম তাহলে আজ। তুই এই অবস্থা তো সবাইকে নিয়ে ভাবছিস? হ্যাঁ, শান্তর বোনকে নিয়ে টেনশনে ছিলাম, তাই একটা ব্যবস্থা করে দিলাম। কিরে, তুই একা আসছিস? সাগর ভাই আসেনি? হ্যাঁ
বল। তোদের দুইজনকে খুব ভালো মানাবে, তোরা দুইজন বিয়ে করে নিস। তুই সব কি বলছিস? কি বলছে? স্কুল লাইফে তো রিয়ার পেছনে খুব ঘুরঘুর করতেন, এখন ভাব নেওয়া হচ্ছে না? ও এখনো ভাব নেয়। যারা বেশি ভাব নেয় আমি তাদেরকে পছন্দ করি না। ভাই, বাপের ভাঙা গাড়ি নিয়ে আর ভাব নিয়ে না, প্রেম করে বিয়ে করে নিয়ে। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলছিস আমি ভেবে দেখব। সাগর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। আসলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু ফ্রেন্ড থাকে অনেক ক্ষমতাবান, তাদের উচিত কিছু কম দুর্বল ফ্রেন্ডদের সবসময় পাশে থাকা, আর আপনি সবসময় ওদের পাশে থাকবেন। রিয়া, আমার জন্য দোয়া করিস। যা তাহলে। আরোহী দেখা করবে না, কোনায় দাঁড়িয়ে কান্না করছে। আরোহী কাঁদছে কেন? ওকে না বয়ফ্রেন্ড খুঁজে দিলাম, ডাক দে। কিরে, কাঁদছিস কেন? বয়ফ্রেন্ড পছন্দ হয়নি? তুই আমাকে ছেড়ে যাস না। এই স্কুল লাইফ থেকে আমিও তোকে ভালোবাসি, কিন্তু কখনো বলি নাই। কিন্তু আজকে যখন বলার সময় হয়েছে, আজকে কাঁদিস না। তুই চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? আমার তো বাপ মা কেউ নেই। সাথী, তুই সুমনকে বলিস আরোহীর পিছনে লেগে থাকতে, আর তুই ওদের সেটিংটা করিয়ে দিস। তুই অনেক ভালো মিরাজ, জীবনের শেষ দিন পর্যন্ত শুধু বন্ধুদের জন্য করে গেল। প্রত্যেকের জীবনে এক একটা গতি করে দিয়ে গেলি। আমার জীবনের সব থেকে সেরা বন্ধু তুই। আমি তোর শেষ সময় পর্যন্ত থাকার চেষ্টা করি। তোর এই বন্ধুত্ব মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে। তুই এই কয়দিন আমাদের জন্য যা করে গেলি, বন্ধুত্ব এটাই মিরাজ, বন্ধুত্ব এটা। মিরাজ, 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 মিরাজ।
আঙ্কেল, আমি মিরাজের ফ্রেন্ড বলছি। মিরাজ আর আমাদের মাঝে নেই, ও কিছুক্ষণ আগে মারা গেছে। আমরা ওকে গ্রামের বাড়িতে নিয়ে আসছি। কি কি বললে বাবা? আমার মিরাজ মিরাজ বেঁচে নেই? রাবেয়া, রাবেয়া, রাবেয়া। কি অবস্থা আমার করতেছেন? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার আমার ছেলে, আমার মিরাজ, আমার কে মা করে ডাকবো? ব্ল্যাকবোর্ড বেঞ্চ বারান্দায় স্মৃতিগুলো কাঁদে মায়ায়। বন্ধু তোকে বলবো কি করে, কাঁদছে মনের ভিতর বাইরে। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু। ভুল বুঝবো, তোকে কাঁদাবো, তবু তোকে ভুলতে পারবো না। দে না বকা